এখন আমরা ক্লাস 12-এর যে ইংরেজি একটা প্রোজ রয়েছে 3 কোশ্চেন্স সেটা একটু আমরা আলোচনা করব। তো এটার লেখক যিনি রয়েছেন লিও টলস্টয়। তো ওনার সম্পর্কে আমরা বইতে যেটা দেওয়া রয়েছে সেটা একটু পড়ে জানছি। যা রয়েছে যেটা যে লিও টলস্টয়, যার প্রকৃত নাম ছিল কাউন্ট লেভ নিকোলেভিচ টলস্টয়, 1828 to 1910, was a Russian writer of worldwide fame। অর্থাৎ যার প্রকৃত নাম ছিল কাউন্ট লেভ নিকোলেভিচ টলস্টয়, তিনি কিন্তু একজন রাশিয়ার লেখক এবং তিনি বিশ্বজনব্যাপী কিন্তু তিনি বিখ্যাত ছিলেন। His novels are marked by sharp psychological insights and graphic description of reality। তার যে উপন্যাস তিনি যেগুলো লিখেছেন সেইগুলো যদি আমরা খেয়াল করি সেখানে পাবো কি না, তাদের মধ্যে রয়েছে যেন গভীর সূক্ষ্ম দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়েলিটি, এবং বাস্তবের যেন অনন্য একটা বর্ণনা আমরা পাই। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর ওয়ার অ্যান্ড পিস, 1869 এটা হওয়ার কথা। তো ওয়ার অ্যান্ড পিস যেটা তিনি লিখেছিলেন 1909 সালে সেটা প্রকাশ পেয়েছিল। এছাড়া সেবাস্তোপোল স্কেচেস 1855 অ্যান্ড আনা কারেনিনা, এটা 1877 সালে এটা কিন্তু প্রকাশ পেয়েছিল। তো এইগুলো তার কয়েকগুলি বিখ্যাত যে উপন্যাসের মধ্যে এইগুলো রয়েছে। তো এখানে আমরা আরও দেখব যে তিনি এমন বিখ্যাত দার্শনিক ছিলেন যে ইনার লেখাপত্রগুলো সারা বিশ্বব্যাপী পাঠিত হয়েছে এবং তিনি কিন্তু তার এই যে দর্শন চিন্তাভাবনা বিভিন্ন যে দেশপ্রেমিক নেতা, যদি আমরা ধরে নিই ভারতের ক্ষেত্রে মহাত্মা গান্ধী কিংবা আমেরিকার স্বাধীনতা সংগ্রামে যে যে কৃষ্ণাঙ্গ আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন মার্টিন লুথার কিং, তারাও কিন্তু তার এই দর্শন চিন্তাভাবনার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন। তো আমরা ছাত্রদেরকে বলবো যে তোমরা কিন্তু বই থেকে লিও টলস্টয়ের জীবনীটা একটু পড়ে নেবে। তো এরপরে যে এই যে গল্পটা আমরা পড়তে যাচ্ছি 3 কোশ্চেন্স, এটার একটু সংক্ষিপ্ত এখানটা সিনপসিস দেওয়া রয়েছে, আমরা সেটা একটু পড়ে নিচ্ছি। তো কি দেওয়া রয়েছে না, থ্রু দ্য টেল অফ এ jar who wanted to know the nature of appropriate counsel and action। তাহলে এখানে আমরা কি পাবো না, একজন জার, যে রাশিয়ার সম্রাট যাদেরকে জার বলা হতো, তার একটা গল্পের মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অর্থাৎ সঠিক পরামর্শদাতা এবং সঠিক কাজ কি সেই ব্যাপার নিয়ে কিন্তু একটা গল্প। টলস্টয় reveals an illuminating notion about the duties of men। এই গল্পের মধ্য দিয়ে তিনি কি তুলে ধরতে চেষ্টা করেছেন, যে মানুষের যে প্রকৃত কর্তব্য সেই সম্পর্কে কিন্তু আলোকপাত তিনি করেছেন, সেই দৃষ্টিভঙ্গিটা এখানে তুলে ধরেছেন, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি। দিস সিম্পল টেল ইজ যে লোডেড উইথ ডিপ থটস অন দ্য ওয়ে হিউম্যান বিইংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশন। এই যে ছোট্ট সরল গল্পটা আমরা এখানে পড়বো সেটা কিন্তু ভর্তি রয়েছে, অর্থাৎ যেন লোডেড রয়েছে উইথ ডিপ থটস, গভীর সূক্ষ্ম চিন্তা যেন সেখানে সব জমা রয়েছে। অন দ্য ওয়ে হিউম্যান বিইংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস, কীভাবে বা কোন পথে মানুষ তাদের যে আচার ব্যবহার বা আচার আচরণগুলোর কাজগুলোকে পরিচালিত করা উচিত। তো আমরা যদি এই গল্পটা একটু দেখে নিই, তো এখানে এই যে যারদের কথা বলতে গিয়ে আমরা একটু বলছি, এই যে গল্পটার লেখন যে ভঙ্গি এটা কিন্তু এক প্রকার প্যারাবেল প্যাটার্নের, যেটা কিন্তু যে এক প্রকার শিক্ষণীয় গল্প। বিশেষ করে যীশুখ্রিস্ট যখন তার যে শিষ্যদেরকে শিক্ষা দিতেন বিভিন্ন গল্পর ছলে বিভিন্ন নীতিমূলক শিক্ষা, নীতিকথার শিক্ষা কিন্তু দিতেন, সেটাকে বলা হচ্ছে প্যারাবেল। আর আমরা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি, প্যারাবেল এবং ফেবল দুটোই কিন্তু শিক্ষণীয়, এবং ফেবল আমরা জানি যে যেগুলো যেই কবিতাগুলো বা যে প্রোজগুলোর মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার থেকে থাকে, কিন্তু তাদের চরিত্রগুলো কিন্তু ফেবলের ক্ষেত্রে হয়ে থাকে প্রাণী।
আর প্যারাবেলের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে মানুষ চরিত্রগুলো সেখানে দেখানো হয়ে থাকে। তো এটা কিন্তু প্রকৃতপক্ষে প্যারাবেল যে লিখন ভঙ্গিতে কিন্তু এটা লেখা হয়েছে গল্পটা। তো আমরা যদি এই গল্পটা পড়ি তো সেটা সম্পর্কে আমরা আর তথ্য পাবো। তো দেখা যাক, শুরু করা যাক, পড়ছি না। ইট ওয়ান্স অকার টু এ সার্টেন jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. তো এটা একটা দেখতে পাচ্ছি অনেক বড় লং সেন্টেন্স রয়েছে। তো আমরা এর পার্ট মানেটা দেখছি কি রয়েছে। তো দেখছি যে এটা এক সময় ঘটেছিল, একজন যার মানে রুশ সম্রাটের মনে হয়েছিল যে যদি সে অলওয়েজ নিউ, সে যদি জানতে পারতো দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, অর্থাৎ যে কোনো কাজ শুরু করার যদি সঠিক সময়টা তার জানা থাকতো। ইফ হি নিউ, যদি বা সে জানতো, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, অর্থাৎ কে হচ্ছে উপযুক্ত ব্যক্তি যার কথা সে শুনবে, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, কিংবা কাকে এড়িয়ে চলবে, অ্যান্ড অ্যাবাভ অল, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এবং সর্বোপরি কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা জিনিস টু ডু, করার মতো, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, হি উড নেভার ফেল, তাহলে সে কখনোই কিন্তু ব্যর্থ হবে না, ইন এনিথিং, যে কোনো কাজে, হি মাইট আন্ডারটেক, যে কোনো কাজ সে যদি নেবে তো সেই কাজে কিন্তু সে ব্যর্থ হবে না। তো আমরা যদি মানেটা এইভাবেই করি যে একজন রুশ সম্রাট যার মনে প্রশ্ন এসেছিল যে সে যদি জানতে পারতো যে কোনটা সঠিক টাইম বা কোনটা সঠিক সময় কোনো জিনিস কাজ বা কোনো কাজ শুরু করার, কিংবা সে যদি জানতে পারতো কি হচ্ছে সঠিক উপযুক্ত ব্যক্তি যার কথা সে শুনবে, কিংবা কার কথাগুলোকে সে শুনবে না, কিংবা সর্বোপরি যে কোন জিনিসটা সবচেয়ে করার মতো আগে দরকার, সেগুলা যদি সে জানতে পারতো তবে সে যে কোনো কাজে সে হাত দিক না কেন বা অংশগ্রহণ করুক না কাজটা করার জন্য, সে কিন্তু সেটাতে ব্যর্থ হওয়ার কোনো আর সুযোগ থাকবে না। তো আমরা এটা বুঝলাম, এই কয়েকটা প্রশ্ন একজন সম্রাটের মনে উদয় হলো। তো এখন কি হচ্ছে, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রুআউট হিজ কিংডম দ্যাট he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. তো এখন কি হচ্ছে, যেই তার মনে প্রশ্নটা এসেছে সেই সঙ্গে সঙ্গে কি করেছে না, দিস থট হ্যাভিং অকার, অর্থাৎ ঘটার সঙ্গে সঙ্গে, এটা এখানে আমরা একটা, অর্থাৎ ঘটনাটা তার মনে আসার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো, হি হ্যাড ইট প্রোক্লেমড, অর্থাৎ সেইটাকে সে ঘোষণা করে দিল, থ্রু আউট হিজ কিংডম, তার রাজ্যে ঘোষণা করে দিল সেইগুলোকে, যে হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, সে একটা বিশাল বড় মাপের পুরস্কার সে দেবে, টু এনিওয়ান, যে কোনো কাউকে, হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে তাকে বলে দেবে যে কোনটা হচ্ছে উপযুক্ত সঠিক সময় কোনো কাজ করার, এবং হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং কিংবা সে জানতে পারবে যে কেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আগে সে করবে, তাকে করতে হবে। অর্থাৎ তার প্রশ্নের সমাধানগুলো যারা করে দেবে তাকেই, যে কেউ হতে পারে, তাকে কিন্তু একটা বিশাল বড় মাপের পুরস্কার সে দেবে। এই ঘোষণাটা সে সারা রাজ্যে করে দিল। অর্থাৎ কোনটা হচ্ছে কোনো কাজ করার সঠিক সময়, কিংবা কে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ মোস্ট নেসেসারি পিপল, কিংবা কোনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সবচেয়ে আগে করা দরকার। এই তিনটা হচ্ছে তার প্রশ্ন। তো এখন প্রশ্নগুলো তো সারা রাজ্যে ছড়িয়ে গেছে। এরপরে কি হচ্ছে,
না অ্যান্ড লার্নড মেন কেম টু জার। তো এই প্রশ্নগুলো শোনার পরে এবং যে তার পুরস্কারের কথা যেহেতু ছড়িয়ে গেছে সাম্রাজ্যে, তো যে জ্ঞানীগুণী মানুষরা অর্থাৎ শিখে লার্নড মেন মিনস জ্ঞানীগুণী মানুষেরা কেম টু জারের কাছে এসেছিলেন। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। কিন্তু কি হলো, সেই সমস্ত যে জ্ঞানী মানুষগুলো তার কাছে এলো, তারা কিন্তু বিভিন্ন উত্তরগুলো তাদের সব আলাদা আলাদা হলো। অর্থাৎ তারা এসে উত্তর দিতে লাগলো যে কোনটা কি করতে হবে, কি ব্যাপার, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু দেখা গেল যে আলাদা আলাদা উত্তর হচ্ছে। তো কি হচ্ছে না, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ প্রথম প্রশ্নটা যদি ধরা হয়, প্রথম প্রশ্নের উত্তরে কি হচ্ছে, সাম সেইড, কয়েকজন বলছে দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোন 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 সময়টা সবচেয়ে সঠিক সময় কোনো কাজ করার, one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. তো কিছুজন কি বলছে যে একজন কি করবে না, মাস্ট ড্র ইন অ্যাডভান্স, আগে থেকে একটা টেবিল তৈরি করে ফেলবে, এ টেবিল অফ ডেজ, একটা টেবিল তৈরি করে দিন মাস বছরের একটা সে সারণী টেবিল তৈরি করবে, এবং মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেই টেবিলের যেটা করেছে সেই অনুযায়ী সে কিন্তু জীবনটাকে অতিবাহিত করতে শুরু করবে, তাহলে প্রত্যেকটা কাজ সঠিক সময় হবে। অনলি দাস, অর্থাৎ সে বলছে অনলি দাস, কেবলমাত্র তখনই সেইড দিয়ে তারা বলছে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তবেই কেবলমাত্র কোনো একটা কাজকে তার সঠিক সময়ে করা সম্ভব হবে। তো প্রথম প্রশ্নের উত্তরটা কিছুজন এরকমই দিল। তো আদার ডিক্লিয়ার্ড, অপর কয়েকজন আরও ঘোষণা করলো কি, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, আবার কয়েকজন বলছে কি এটা অসম্ভব, যে কোনটাকে স্থির করে নেওয়াটা অসম্ভব, যে আগে থেকে স্থির করে ফেলাটা অসম্ভব কাজ। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের যে সঠিক সময় এটা আগে থেকে ঠিক করা কিন্তু খুব অসম্ভব। বাট দ্যাট, কিন্তু তাই বলে নাথিং নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবসর্বড ইন আইডল ফার্স্ট টাইমস, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। কি বলছে যে এটা কিন্তু আগে থেকে জানতে পারা অসম্ভব, তো তাই বলে কারোর উচিত নয়, লেটিং মানে অনুমতি দেওয়া উচিত নয় নিজেকে বি অ্যাবসর্ড ইন আইডল পাস্ট টাইমস, সেই অলসভাবে তার যে শখ আহ্লাদের মধ্যে ডুবে সময় কাটতে দেওয়া নিজেকে অনুমতি দিয়ে ফেলা উচিত নয়, বরং ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজন অবশ্যই কি করবে না সর্বদাই মানে লক্ষ্য রাখবে টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা কিছু সমস্ত কিছু যা ঘটছে তার উপর তীক্ষ্ণ সে নজর রাখবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরেই করবে যেটা সবচেয়ে প্রয়োজন, অর্থাৎ সে কী করবে, ভালো করে সমস্ত জিনিসগুলোর উপর আগে লক্ষ্য নজর করবে এবং তারপরেই সে সবচেয়ে দরকারি যেটা তা সেই কাজটাকে সে আগে করবে। তো আরও কি হচ্ছে না, আদার্স এগেন সেড, অন্যরাও বলল, আরও কয়েকজন বলল দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যে যতই মনোযোগী হোক না কেন যার মাইট বি, অর্থাৎ যার যে রুশ সম্রাট যতই কিন্তু মনোযোগী হয়ে সেইভাবে লক্ষ্য নজর করুক না কেন, মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যে কোন জিনিসটা ঘটতে যাচ্ছে, যেগুলো ঘটছে সেগুলোর উপর তিনি যতই লক্ষ্য নজর রাখুক না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। তো অন্যরা আবার কি বলছে যে যার যতই, অর্থাৎ রুশ সম্রাট তিনি যতই তীক্ষ্ণ নজর রাখুক না কোনো বিষয়ের উপর বা সমস্ত বিষয়ের উপর, কিন্তু এটা কিন্তু একজন মানুষের পক্ষে সঠিকভাবে লক্ষ্য নজর করা খুবই কষ্টকর ব্যাপার। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় খুঁজে বের করা একাকী জারের পক্ষে, সে যদি সূক্ষ্মভাবে লক্ষ্য নজর রাখেও তবু তার পক্ষে বুঝতে পারাটা অসম্ভব। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, সেই জন্য কিন্তু তাকে তার একটা কাউন্সিল থাকা উচিত,
অর্থাৎ পরিষদ থাকা উচিত ওয়াইজ ম্যানদের নিয়ে, অর্থাৎ যে জ্ঞানীগুণী মানুষদের নিয়ে একটা পরিষদ থাকা উচিত, যাতে করে তারা কিন্তু কি করবে না, হু উড হেল্প, যারা কি করবে তারা সাহায্য করতে পারবে হিম তাকে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যে সঠিক সময়টাকে নির্বাচন করার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের সঠিক টাইম নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু তারা সাহায্য করতে পারে। তো কয়েকজন আবার এইরকম যুক্তি দিল। বাট তো আমরা এই পর্যন্ত আপাতত রাখছি। তো এরপরে আমরা প্রশ্নগুলো পড়ব।